ননসেন্স। শোন শোন শোন, দাঁড়া দাঁড়া। ইডিয়েট বললি যে তুই বাথরুমে যাস না? আমি বাথরুমে গেলে তোর কি? জায়গাটা তোর বাবার নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন কেন কেন? হ্যাঁ কেন? আমি ওখানে যা ইচ্ছে তাই করবো, তুই আমাকে ইডিয়েট ননসেন্স বলার? হ্যাঁ, খুব তো সাজুগুজু করে রাস্তায় বেরিয়েছিস, ঘুরতে পেয়েছিস নাকি রাতটা আমার সঙ্গে কাটাবি? হ্যাঁ, দেখো না, লোকটা আমাকে। কে তুই? হ্যাঁ, ও বুঝেছি, তুই সালা মজনু আর এই তো লাইলা। হ্যাঁ, কি করবি? কি করবি তুই? হ্যাঁ, কি করবি বল, কি করবি? দেখুন দেখুন, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, কি করবি আমার সঙ্গে? মাস্তানি? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাবলিক নিউসেন্সের দায় আমি তোকে জেলে পুরে দেবো। জেলে পড়বি? কুত্তার বাচ্চা, আমাকে জেলে পড়বি? হ্যাঁ, অভয়, অভয় চলে এসো প্লিজ। Come on, cool down. Just leave me. এসো, এসো অভয়, এসো। এই, এখানে কি হচ্ছিল? রাবণ বধের এপিসোড চলছিল স্যার। রাবণটা কোথায়? ওই যে চিত হয়ে পড়ে আছে, মানুষকে মানুষ বলে মনে করেনি, বেশি মাল খেয়ে হিরোকে মারতে গিয়েছিল, উল্টে হিরো তাকে বাদামের মতো ভেজে দিয়েছে মাইরি। ডাক্তার, তাড়াতাড়ি সেলাই করো, ওই হারামজাদাকে আমি ছাড়বো না। আর ডক্টর কি করছেন? লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে স্যারের আঘাতটা একটু অবশ করে দিলে হয় না? তাহলে স্যারের যন্ত্রণা কম হতো। না ডাক্তার, না, নো পেন কিলার, নো অ্যানেস্থেসিয়া। নড়বেন না। আমার এই যন্ত্রণা যত থাকবে ততই শুয়োরের বাচ্চাকে আমার মনে পড়বে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, স্যার সমস্ত ফোর্স লাগিয়ে ওই এলাকার 30-32 বছরের সমস্ত ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার। কেউ না কেউ তোর নাম বলবে। ওকে স্যার। আর তখনই আমি ওর উপর প্রতিশোধ নেব। যাও, কুইক। ওকে স্যার। ডাক্তার, এই ক্ষত শুকোতে কতদিন লাগবে? শুকোতে 7 দিন লাগবে, তবে দাগ কোনোদিনও মুছবে না। ডক্টর, সারা জীবন থাকবে চাঁদের কলঙ্কের মতো। মিরার, ডাক্তার মিরার। তোর রাগ এখনো কমেনি? কমবে মানে? তুই জানিস না, তিথি আর পদ্ম যদি সঙ্গে না থাকতো ওকে আমি খুনই করে ফেলতাম। অভয় কে?
আমি এসপি রাজেশ আপনাকে ডেকেছেন। বল, আমার গায়ে হাত উঠিয়েছিল কে? রেস্টুরেন্টের সামনে আমাকে যে মারলো তার নাম কি? বল বল, কোথায় থাকিস? বল। আমি জানি না, সত্যি কথা বলছি, আমি জানি না। শালি দিব্যি, তুই জানিস? বল বল কে সে? সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার, আল্লাহর কসম স্যার, আমি জানি চলে না। আস শালা। তুই এখানে, তুই এখানে কেন? বল শালা, বল বল বল। সেদিন তুই নিজে চোখে সবকিছু দেখে মজা লুটেছিলি। বল শালা, শালা বল, মাস্তানটার নাম কি? বল। ভগবানের দিব্যি, আমি আগে কখনো ওকে দেখিনি। দেখিসনি, দেখিসনি? আমি আমি সেদিন নিজে কানে ওই নামটা শুনেছিলাম। আমার আমার কেন সেই নামটা মনে পড়ছে না? কেন সেই নামটা মনে পড়ছে না? কেন কেন? ও ভাই, ও ভাই, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। ও ভাই, ও ভাই, চারিদিকে ওয়্যারলেসে মেসেজ দাও। ওকে স্যার, ছেলেটার নাম অভয়, ওকে স্যার, বয়স 30, ওকে স্যার, শক্ত গড়ন। ওকে স্যার, যেখান থেকে পারো, যেভাবে পারো, ওই অভয়কে আমার চাই। ওকে স্যার, as soon as possible. ওকে স্যার। স্যার, একবার আমার সাথে মারামারি করে এনকাউন্টার শঙ্কর থেকে একেবারে গালকাটা শঙ্কর হয়েছেন, আর এবার অভয়ের সাথে মারামারি করলে একেবারে গলা কাটা শঙ্কর হবেন স্যার। স্যার 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 এক্সকিউজ মি স্যার, একটু হেল্প করবেন স্যার? স্যার, আমাদের ওই থানার জিপটা না স্যার বসে গেছে, তাই আমাদের ওই থানার বড় বাবু ওনাকে থানা অব্দি লিফট দেবেন স্যার, বড় ভালো হয়। ঠিক আছে, পাঠিয়ে দিন। আসতে বলুন, আসতে বলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেয়েছি স্যার, পেয়েছি। অভয় কোথায়? অভয় না স্যার, আপনাকে থানা পর্যন্ত লিফট দেবে মোটর সাইকেলে। হ্যাঁ? রাবেশ, তবু আমাকে মানতে হচ্ছে গত এক সপ্তাহে এটাই তোমার একমাত্র ভালো কাজ। থ্যাংক ইউ স্যার। চলো যাওয়া যাক। চলুন স্যার। হেলমেট ছাড়া বাইক চালানো বেআইনি, সেটা জানেন তো? হ্যাঁ, সেই জন্য তো হেলমেটটা পরে নিলাম। হ্যাঁ, এটা আপনার মাথাটাকে তবু রক্ষা করবে। চলুন। কতবার বলবো? বলছি তো অভয়, অভয়। এলাকায় না পেলে এলাকার বাইরে খোঁজ করতে হবে, ধরতেই হবে অভয়কে। মাস্তান ছোকরাগুলোকে চড় থাপ্পড় দিয়ে দেখো অভয়কে চেনে কিনা। গেট অভয়, কুইক, as soon as possible. কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, টেরিস্টদের গ্রেপ্তার করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্যার, উনি কি আপনার পরিচিত? ওনাকে কি সার্চ করবো? oh sure, do your duty. আপনার হেলমেটটা খুলুন। আপনার হেলমেটটা খুলুন। এটা কি করলে? সেটা ভেঙে যাবে না? ঠিক আছে, পড়ে ফেলুন। তোমার হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, কে গৌরাঙ্গ? জিপ ঠিক হয়ে গেছে, আমি আসছি। ওভার। কি হলো, যাবেন না? না না, আমার জিপ ঠিক হয়ে গেছে। মেনি থ্যাঙ্কস, লিফটের জন্য মেনি থ্যাঙ্কস। It's okay, it's থ্যাংক ইউ। okay. চলি। বারবার ঘড়ি দেখে কি লাভ? মনের চান না থাকলে কি আর মনের মানুষ আসে? মনের মানুষের কথা আসছে কেন? আমি তো তোমার দাদার জন্য বসে আছি। গয়নাগুলো একসঙ্গে ডেলিভারি আনতে যাবো বলে বেরিয়েছি। আরে বন্ধুর থেকে গাড়ি পর্যন্ত ধার করে নিয়ে এলাম, অথচ তোমার দাদার কোনো পাত্তাই নেই। শোনো, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? তোমরা যেদিন আমাদের বাড়ি প্রথম এসেছিলে সেদিন আমি সব কিছু বুঝতে পেরেছি। কি বুঝেছো? আমি তোমার দাদাকে একটুও ভালোবাসি না। ভালোবাসার কথা মুখে না বললেও সেটা চেহারায় ফুটে ওঠে, জানো তো? তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বিয়েটা হতে দাও,
আমি সব ফিট করে দিচ্ছি। আরে কার সাথে কাকে ফিট করছিস? ওসব তোমার শুনে কোনো কাজ নেই, চলো। কোথায়? তোমাদের আমাদের গয়না ডেলিভারি গুলো আনতে যাবো। টাকা রসিদ সবকিছু আছে আমার সঙ্গে, এসো। আরে এসো। চলে এই রে, গাড়িটা বোধহয় খারাপ হয়ে গেল। বন্ধুর গাড়ি ধার করা মজাটা এবার বোঝো। চলো দেরি না করে বরং আমরা ট্যাক্সি করে যাই। তাই চলো। জিনিসগুলো নিয়ে না। ওই সামনে ট্যাক্সি, চলো। ভাই একটু গড়িয়াহাটের দিকে যাবেন? যাবো। এই, এই, একটু দাঁড়াও, দাঁড়াও। আরে গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, ঘোরাও, কুইক, তাড়াতাড়ি। Follow them, quick. আরে জোরে চালাও, তাড়াতাড়ি। চলো, কুইক। Follow them. Hey! একদম পালাবি না, খুব খারাপ হয়ে যাবে। এই, পালাবার চেষ্টা করবি না। ওদের পেলেন স্যার? হ্যাঁ, আছে, এই এলাকাতেই কোথাও আছে। 24 ঘন্টা টহল লাগিয়ে দাও। ওকে স্যার, অভয়কে আমার চাই। ওকে স্যার, খোঁজো অভয়কে। ওকে স্যার।